হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের কাছে একটা নতুন অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা জাস্ট দেখো ভিডিওটা, তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তারপরে আমি বলবো কী নিয়ে ভিডিওটা করেছি। তোমরা তো দেখলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ সব বাজারে আদি করে সাত আমার তো মনে হচ্ছে দাঁড়াস দাঁড়াই সব ওই যে বস্তার ভিতরে দেখেন যে বিশাল বড় দিয়ে ধরবি রাখেন নাম দাদি শেষ করে বিশাল দাদা দাঁড়াও আমি ফটো দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু ফটোটা পরিষ্কার আসছে। এটা কি ফটো, মানে কি সাপ? এটা দাঁড়াসি? দুটো আছে নাকি? এখন তো একটা দেখতে পাচ্ছি, দেখছি না না, একটাই আছে। বলছি এত কার্বলিক অ্যাসিড ব্যবহার করবেন না, বাড়িতে বয়স্ক লোক আছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনাদের নিজেদের সমস্যা এত রেডি করে রেডি কার্বলিক ভাইস চ্যানেল কি হয় দে তো কোন খুলে দেবো। এটা ইউটিউবে বন ছাড়তে হবে। দপ্তরের লোকেরা বলছে কি কার্বনিক অ্যাসিডটা ব্যবহার করতে না। সাপটারও কি হয়েছে? খালি ক্ষতি হয়েছে, সবাই সাপের ক্ষতির জন্য ব্যবহার করেছে। আর মানুষদেরও ক্ষতি, বাচ্চাদের বিশেষ করে ক্ষতি। দাঁড়াস আস্তে আস্তে চলে। না না দাঁড়াই স্পিডে চলো তো শোনো হলো সঞ্জয় ঘরে গিয়ে দাঁড়া, এখন দেখো সাপটা পুরো ভিতর দিকে ঢুকে গেছে। ঘরে যা ঘরে গিয়ে দাঁড়া। এই জায়গাটা ফাঁকা করে দাও, এই জায়গাটা ফাঁকা করে দাও। কোথায় এই যে ওই তো তলায়। ও আচ্ছা 10 মিনিট দিব্যেন্দু হাত মার। হাত মার। এই গর্ত আছে কিন্তু। ধরো, হ্যাঁ ধরো, ধরো। কোথায় পালিয়ে গেল? না পালিয়ে যায়নি বেরোবে না ভিতরে মুখ ঢুকানো ছিল। তো মাটির নিচে গর্ত আছে, গর্তের ভিতরে ঢুকে গেছে। সবারই তো প্রাণের ভয় আছে, তাই না? আমরা যেমন ভয় পাচ্ছি ওকে, সেমন ও আমাদেরকে ভয় পাচ্ছে। এতগুলো লোক জড়সড়ো হয়ে রয়েছে, তাই জন্য হয়তো বেরাতে পারছে না ভয়তে। এই দেখো বের করেছে। তোমরা জাস্ট দেখো সাপটাকে, কতটা মোটা আর কতটা বড়। জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারবে তোমরা। তো দেখো ড্রামটার ভিতরে ঢুকতেই চাইছে না, ওকে ওখানে ঢুকানোর চেষ্টা করছে, বাট ও ঢুকছে না। দেখো না না, দেখো তারপর একটা দাদাভাই মাথাটা ধরে তারপর ঢুকাবে। ওদের এই লোক দেখো। রিনার গলা ঝরা দে, রিনার গলা দিয়ে দেখি। ওই ইঁদুর ফিদুর খাইছে মনে হয়, পেট ফোলা ওর পুরো। হ্যাঁ পেট ফোলা পুরো। দাঁড়াস সাপ। আমি হাত দিয়ে ধরি না না, কেউ মারেনি। তো সাপটা এক চোখে ব্যথা পেয়েছে, সেটাই ওরা বলছে যে কেউ মেরেছে নাকি। না না, মিটার ঘরের ভিতরে না অনেক জিনিস ছিল, হয়তো সরাতে গিয়ে লেগে ঠেকে গেছে নাকি, বা কার্বনিক অ্যাসিড দিয়েছে তার জন্য কিছু হয়েছে নাকি। কিছু একটা তো হয়েছে বটেই। দেখো ঢুকতে চাইছে না, একদম শক্ত হয়ে রয়েছে। যারা দেখবেন দেখে নিন। কিন্তু এই জন্য হতে পারে না, আমার কিছুই নেই। তো সবচেয়ে বড় কথা আমরা বলি সবসময় কার্বনিক অ্যাসিডকে অ্যাভয়েড করুন। প্রথমত নিজের জন্য। সাপ নির্বিষ সাপে কামড়ালেও কিছু হবে না, কিন্তু কার্বনিক অ্যাসিডের যা ক্ষতি হবে তাতে এর থেকেও বেশি। বিশ্বত সাপে কামড়ানোর আগে যদি আমি কেমিক্যালেই মরে যাই,
অ্যাকশনে যদি আমার তাহলে শরীরের ক্ষতি শুরু হয়ে যায়, সাপ তো আজকে ঢুকেছে কালকে বেরিয়ে যাবে, কিন্তু ওই অ্যাকশনটা তো যেটা আমার ক্ষত করে দেবে শরীরের মধ্যে, সেই ক্ষতটা তো আস্তে আস্তে কমবে না, ক্যান্সারে গিয়ে পরিণত হবে। তো সাপের ক্ষেত্রে কার্বলিক অ্যাসিডটা ব্যবহার করতে না করছে, যে বলছে যে ওরা যে কার্বলিক অ্যাসিডে সাপের যতটা ক্ষতি হবে আপনাদেরও ততটাই ক্ষতি হবে, তো সেটাই বলছে। আর প্রাথমিক যেটা করার জন্য, বার করার জন্য যেটা করতে হবে, নবরত্ন তেল, এই সবকটাকে একটা জলের মধ্যে মিশিয়ে নবরত্ন তেল, ন্যাপথলিনের গুলি, ওটাকে ডাস্ট করে দিন, গুলি যেহেতু ডাস্ট করে নিয়ে পুরো পাউডার করে তারপরে জলে মিশিয়ে জলটাকে ছড়িয়ে দিন, যেখানে সাপ থাকবে তার আশেপাশে ছড়িয়ে দিন, সাপ কিছুক্ষণের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসা। নবরত্ন তেল, ন্যাপথলিনের গুলি আর ফিনাইল, এই তিনটা জিনিস একসঙ্গে মিশিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে সাপের চারিপাশ দিয়ে ছিটিয়ে দিলে সাপ বলে কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে, সেটাই ওরা বলছে। তো কেমন লাগলো ভিডিওটা? তো আজকে পুরোপুরি অন্যরকম একটা ভিডিও তোমাদেরকে দিলাম। মানে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে এরকম, যে দাদাভাইটার বিয়েতে গেছিলাম ওদের বাড়িতেই, তো ওদের বাড়িতে একটা এরকম দাঁড়াস সাপটা, তো একটা সাপ ঢুকেছে, খুবই বড়, মানে কি বলবো, অনেকটাই বড়, আমার থেকে অনেকটা লম্বা, তোমাদের দাদাভাইয়ের থেকেও অনেকটা বড়, মানে আমি ঠিক ফুটটা ঠিক বলতে পারবো না কত ফুট, তো অনেকটাই বড়, অনেকটাই মোটা সাপটা ওদের মিটার ঘরের ভিতরে ঢুকেছিল। তো আশেপাশে সব দাদাভাইরা, তোমাদের দাদাভাই, তো সবাই মিলে সাপটাকে মানে কি বলবো, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। তো সাপটা এক জায়গায় গুটিসুটি হয়েছিল, তোমরা দেখতেই পেরেছো, তোমাদেরকে দেখালাম। তো ওরমভাবেই ছিল, ও যাচ্ছিল না, আর কার্বনিক অ্যাসিড দিয়েছিল, যার জন্য সাপটা একটু ব্যথা পেয়েছে, মানে চোখের মধ্যে। তো তা সবাই বলছিল কি মেরে ফেলবে। তো তোমাদের দাদাভাই বললো মারার থেকে বন দপ্তরে ফোন করুক, নিয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাই বন দপ্তরে ফোন করলো, তারপরে নিয়ে গেল সাপটাকে। তো ধরেছে, যে তোমরা যে ভিডিওটা দেখলে কীভাবে ধরেছে না ধরেছে, তো একটা মানে অবুঝ প্রাণীকে মারার থেকে এরকমভাবে মানে ফোন করে বন দপ্তরে ফোন করলেই আমার মনে হয় খুব ভালো হয়, তাকে নিয়ে যেতে পারবে আর কি, যেই জায়গার জিনিস সেই জায়গায় পৌঁছে দেবে আর কি, ছেড়ে দিতে পারবে। তো না মেরে সেটাই ভালো করেছে। তো মেরে দিলে কেমন একটা লাগতো না। তো আমি আবার আমাদের বাড়িতে, ওই বাড়িতে কেউ সাপ মারে না, আমি না মনসাটা করে মানসিক করে হয়েছি। তো তোমার দাদাভাইকে আমার বাবা মা বলে দিয়েছিল যে আমরা কোনো সময় সাপ মারি না, তুমিও কোনো সময় মারবে না। তো সেই জন্য আমি জানি না ও আগে মারতো কি না, কিন্তু বিয়ের পর থেকে ও আর সাপ মারে না, ব্যথা দেওয়ারও কোনো মানে চেষ্টাও করে না, ব্যথাও দেয় না আর কি। তো সেই জন্যই ও বন দপ্তরে আরও ফোন করলো, সবাইকে বললো যে না মারার জন্য। তো কোচ নিয়ে এসেছিলো এক একজন, জানো মাছ ধরে না যে কোচ দিয়ে, এক একজন কোচ নিয়ে এসেছিলো যে মারবে, মেরে ফেলবে। তো না মারাই ভালো হয়েছে, বন দপ্তরে ফোন করেছিল, ওরা নিয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো আমাকে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা।